রাধে রাধে, হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় বন্ধুরা, রাধারানীর সংসার থেকে স্বাগত জানাই। আজকে আমি একটা বানাবো মিষ্টি। তবে মিষ্টিটা আমি কিভাবে বানাবো সেটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এইখানে আমি কি কি উপকরণ নিয়ে এসেছি। এখানে প্রথমে নিয়ে এসেছি আমি একটা সুজি, আর এখানে আছে আমল দুধ, চালের গুঁড়ি, চিনি আর নারকেল গুঁড়ো, আর এখানে লিকুইড দুধ আর একটু এলাচ গুঁড়ো দেবো। তবে দেখুন, আমি প্রথমে সুজি আর চালের গুঁড়ি দিয়ে আর লিকুইড দুধটা দিয়ে মাখিয়ে নেব। এখানে আমি এক বাটি চালের গুঁড়ি নিচ্ছি, তবে যে কোনো চালের গুঁড়ি হলেই হবে। আর আমি পরিমাণ মতন এক বাটি সুজি নেব। আর লিকুইড দুধটা কিন্তু আমি কুসুম গরম আছে, তবে আমি এটা মাখিয়ে নেবো একসাথে। আমি এবারে হাত দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে ডোটাকে করে নিতে হবে। দেখুন কি সুন্দর ডোটা হয়ে গেছে। এইভাবে যেন নরম হয় ডোটা। তবে এখন আমি এটা চাপা দিয়ে রাখবো 5 মিনিট। আমি এখন এটা চাপা দিয়ে রাখছি। এখানে আমি নারকেল কুড়োটা নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট দুধ। নারকেল কুড়োর সাথে দুধটা দিচ্ছি। আর এখানে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে মাখাবো আমি। আর এখানে আমি এলাচটা গুঁড়ি রেখেছিলাম দিয়ে দিচ্ছি, যাতে সুস্বাদু হয়। আর এইটা পুরটা কিন্তু আমি কোনো উনানেতে এটা গরম করব না, এটা কাঁচাই। দেখুন এইভাবে দুধ দিয়ে আর চিনি দিয়ে আমার এই পুরটা হয়ে গেছে। পাঁচ মিনিট হয়ে গেছে ডোটা। দেখুন খুব সুন্দরভাবে আরও নরম এসে গেছে। তবে এই ডোটা আমি ছোট ছোট করে সাইজ করে নেব। দেখুন এইভাবে সব ডোগুলো করে নেব। অনেকগুলোই ডোটা হয়েছে। সুন্দরভাবে এইভাবে তৈরি করে নেব সবগুলো। এইখানে আমার এই ডোগুলো আমি এইভাবে আস্তে আস্তে এটা বেলে নেব। একটু দেখুন, পুরটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি এইটা মুড়ে নিচ্ছি সব। আমার একটা তৈরি হয়ে গেছে। আমি এইভাবে সবগুলো তৈরি করে নেব। আবার একটা আমার বেলা হয়ে গেছে, আমি এইভাবে আবার মুড়ে নেব। দেখুন দেখুন আমি এটা কিন্তু খুব সুন্দরভাবে মুড়ে নেব।
এইভাবে কত সুন্দর হয়েছে। আমি এইভাবে সবগুলো করে নেব। আর এই গেছে না আমার, দেখুন এখানে পিঠেগুলো সব মিষ্টিটা বানানো হয়ে গেছে। এইভাবে সুন্দর করে এটা বানিয়ে নিয়েছি। এবার আমি কড়াতে তেল ঢেলে দেবো। এখানে কড়াতে তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো কড়ার মধ্যে আস্তে আস্তে করে এটা ভেজে নেব। লাল মতন হয়ে গেলে আমি এটা তুলে নেবো। দেখুন খুব সুন্দরভাবে তেলটা গরম হয়ে গেছে। এখানে দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরকম লাল করে এটা ভেজে নিতে হবে। আমি তুলে নেবো জামবাটির মধ্যে। এইভাবে ভাজা হয়ে গেছে। আবার আমি দিয়ে দেবো কড়ার মধ্যে। এটা 1 বাটি চিনির আমি রসটা করে নেব, কেন মিষ্টিতে দেবো। এবার একটু পাকটা হয়ে যাক, হয়ে গেলে আমি মিষ্টিতে ঢেলে দেবো। এখানে আমার সুন্দরভাবে দেখুন এইভাবে লাল করে ভেজে নিয়েছি। আমি এর উপরে রসটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখানে মিষ্টির রসটা খুব সুন্দরভাবে একদম মোটা করে নেওয়া হয়েছে। আমি এটা 10 মিনিট পরে আমি আবার দেখাবো কত সুন্দর এটা নরম হয়ে যাবে। আমি এখন চাপা দিয়ে রাখবো। কাপড়টা দেখে দেখুন বন্ধুরা, এটা আমার 10 মিনিট হয়ে গেছে। আর মিষ্টির কালারটাও খুব সুন্দরভাবে এসে গেছে। তবে আমি এখন দুটো প্লেটে তুলে দেখছি কিরকম নরম হয়েছে। আমি একটা কেটে দেখাবো। দেখুন খুব সুন্দরভাবে এগুলো নরম হয়ে গেছে। দেখুন আর ভিতরে মিষ্টিটাও কত সুন্দর। আর এর ভিতরে পুরটাও দেখছেন কিভাবে একদম ভর্তি হয়ে আছে। তবে আমাদের এখনো ভগবানকে ভোগ লাগানো হবে। আমি মিষ্টিটা দিয়ে, নাহলে আমি একটা খেয়ে দেখাতাম। তবে আমার এই মিষ্টিটা যদি ভিডিও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। হরে কৃষ্ণ।